যেটা আমি বড়দের থেকে শিখেছি, যেটা আমি তোমায় শুরুতেই বললাম, সেটা হচ্ছে দ্য পাওয়ার টু সারেন্ডার, নিজেকে সমর্পণ করার শক্তি। তো আমি ওইটা হচ্ছে ইউনাইটেড আর্টিস্টস, চার্লি চ্যাপলিনের স্টুডিওর পাশে লস অ্যাঞ্জেলেসে, সেখানে কনসার্ট ফর জর্জের ভিডিও রিলিজ হচ্ছে। পণ্ডিতজির সঙ্গে আমরা গেছি লস অ্যাঞ্জেলেস, রবিশঙ্করজির সঙ্গে। তো যখন আমরা ঢুকছি সেইখানে ফার্স্ট রোতে হলে, আমি এটা বহুবার বলি, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, পল ম্যাকার্টনি, রিঙ্গো স্টার সবাই আছেন। তারা সারা পৃথিবীর রক মিউজিকের ভগবান। যেই জ্যাঠামশাই ঢুকলেন, অনুষ্কা, আমি, কেনজি সান আর চিন্নামা, ওরা সবাই উঠে দাঁড়িয়ে হাত জোর করে, পণ্ডিতজি বিনম্রতার তো শেষ কথা, এসে বসলেন, এরম করলেন, ওনারা বসলেন। যখন ফিরছি আমি বললাম যে যারা সারা পৃথিবী যাদের ভগবান ভাবে, তারা আপনাকে ভগবান ভাবে, অথচ আপনি চন্দ্রু সানডিয়েগোতে ওনার বাড়ির যে ছেলেটা ছিল হেল্পার, সে একটা জল দিলেও তাকে থ্যাংক ইউ হাত জোর করে বলতেন। তাই বলে এত বিনম্রতা কিসের, কি করে আসে আপনার? তখন বললেন, তুমি যদি সমুদ্রের সামনে দাঁড়াও, যদি পাহাড়ের সামনে দাঁড়াও, দেখবে তোমার অবস্থান এইটুকু। তা আমি যখন বড় হয়েছি, আমি দাদাকে দেখেছি, উদয় শঙ্করজি, আমি দেখেছি বাবা আলাউদ্দিন খান সাহেব, আরো দেখেছি মহান সব শিল্পীদের। আমার কখনোই মনে হয়নি আমি রবিশঙ্কর, আমি একটা কেউ। তো সব সময় মাথা আমার এরকম হয়ে থাকার প্রয়োজন। আজও আমার মাথা ওই জন্য এরকম। নতুন নতুন মজার আড্ডার জন্য সাবস্ক্রাইব করুন লেটস টক উইথ মেঘলা। Let's talk